তোমার নবীর কাছে চলে যাই। ইহুদি জানতো নবী আলাইহিস সালাম সঠিক বিচার বলবেন, তার বিচারের মধ্যে কোনো অবস্থাতে ভুল হতে পারে না। কিন্তু মুনাফিক বলছে না, নবীর কাছে যাবো, কাব বিন আশরাফের কাছে যাব, ইহুদিদের লিডারের কাছে যাব। এখন ইহুদি বলতেছে আমি তোমার নবীকে মানছি আর তুমি ইহুদিকে মানতেছো, এটা কেমন কথা? আমি তোমার নবীকে মানছি আর তুমি আমার লিডার ইহুদিকে মানতেছো। কেন ইহুদির এই ধারণা ছিল আমার লিডার ইহুদি ওইটা ঘুষ খাইয়া এদিক ওদিকে রায় দিতে পারে, কথা কয় না, ওইটা পয়সা খাওয়াইয়া ঘুরাইতে পারে। কিন্তু নবীকে পয়সা পাতি ঘুরানো, ইহুদির ও লিডারের প্রতি বিশ্বাস ছিল না, ভয় ভীতির মাধ্যমে রায় এদিক ওদিক করতে, কিন্তু নবীকে ভয় ভীতি দেখা এদিক ওদিক করতে পারবে না। এখন বলছে না তোমার নবীর কাছে চলো, তার কাছে যাই। অনেক পিড়াপিড়ির পরে ঠিক আছে চলো, নবী আলাইহিস সালাম উভয়ের কথাবার্তা শোনার পরে, অথচ জীবনেও অন্যার মোকাবেলা আমি করি না, জীবনে অন্যার প্রতিবাদ কোনোদিন করি সমস্যাই। এই মতো নবী আলাইহিস সালাম তলোয়ার সম্পর্কে আলোচনা করছি। নবীর তলোয়ার এইভাবে বেয়াকুব করছো কেন, কান ধরে একেবারে কান ধরে দাঁড়া করে রাখবে, এটা ক্লাস চলতেছে। বেয়াকুব কোথায় শেষ হয়ে গেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। ক্লাসের সময় ছাত্র ওঠাপড়া করতে পারে, উস্তাদের ধ্যান ভাঙ্গিয়ে, এটা ক্লাস তো, এটা ফাইজলামি না তো, এটা তো পুঁতি না যে আপনি পুঁতি পইরা চলে যাবেন সুরসাট দিয়ে না। এখানে কিছু জানার বিষয় আছে কি নেই? অনেক কিছু জানার বিষয় আছে নাকি ভাই? আমাদের সমস্যা জেহেন ঠিক নেই, জেহেন ঠিক নাই, চর্ম কান দিয়া শুনি, অন্তর কান দিয়া শুনি না, এই জন্য সমস্যা। ভুলে গেছে ওনার এই বেয়াকুব ওঠার কারণে পুরো বয়ানটাই ভুলে গেছে। এই বেয়াকুব আমার কত ক্ষতি করছে বলতে পারেন, আমি নিজেও বয়ানটা ভুলে গেছি। কি জানি বলতেছিলাম ভাই? তলোয়ার নবী আলা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুম মিন কারাই কাতাইবি। এই মাত্র মধ্যে মুফতি সাহেব হুজুর বলছে লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা আল্লাহুম্মা গফির আনসার আল মুহাজিরা লা খায়রা ইল্লা আল খায়রাল আখিরা আল্লাহুম্মা গফির আনসার আল মুহাজিরা। কি কথা ঠিক না? অথচ নিজে জীবনও যুদ্ধের ধারে কাছে পছন্দ করি না। সমস্যাই আমি মুহাদ্দিস সাহেব নবী আলাইহিস সালামের তলোয়ারের বর্ণনা করছি। তলোয়ার এইভাবে ছিল। আমি কি মুহাদ্দিস পীর সাহেব পারবো একটা তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়া করতে? বলেন তো আমি পারবো? লজ্জা লাগবে, ভালো লাগবে না। এটা শানের খেলাফ, নবীর শানের খেলাফ না, তোমার শানের খেলাফ। নবীর বুজুর্গের ক্ষতি হয় নাই, তোমার বুজুর্গের ক্ষতি হবে। নবীদের শানের মানের ক্ষতি হয় নাই, আমি পীর সাহেবের শানে মানের ক্ষতি হয়েছে। বোঝেন ইসলাম বুঝাইতে পারছি কয়েক মিনিটে? হ্যাঁ বুঝাইতে পারছি? এই হলো সমস্যা। অর্থাৎ যা পড়ি যা পড়াই বাস্তবে মিল নেই, এর জন্য সমস্যা এখানে আর কিচ্ছু না। এই যে মুসলমান যা দেখেন, অধিকাংশ মুসলমানের ইমানের খাতরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ২০ নামে এক মুনাফিক ছিল, ২০ নামে এক মুনাফিক। ইহুদির সাথে তার একটা দ্বন্দ্ব, সমস্যা। ইহুদি বলতেছে ঠিক আছে এই সমস্যা সমাধানের জন্য তোমার নবীর কাছে চলে যাই। ইহুদি জানতো নবী আলাইহিস সালাম সঠিক বিচার করবেন, তার বিচারের মধ্যে কোনো অবস্থাতে ভুল হতে পারে না। কিন্তু মুনাফিক বলছে না, নবীর কাছে যাব, কাব বিন আশরাফের কাছে যাব, ইহুদিদের লিডারের কাছে যাব।
এখন ইহুদি বলতেছে আমি তোমার নবীকে মানছি আর তুমি ইহুদিকে মানতেছো, এটা কেমন কথা? আমি তোমার নবীকে মানছি আর তুমি আমার লিডার ইহুদিকে মানতেছো। কেন ইহুদির এই ধারণা ছিল আমার লিডার ইহুদি ওইটা ঘুষ খাইয়া এদিক ওদিকে রায় দিতে পারে, কথা কয় না, ওইটা পয়সা খাওয়াইয়া ঘুরাইতে পারে, কিন্তু নবীকে পয়সা পাতি ঘুরানো। ইহুদির ও লিডারের প্রতি বিশ্বাস ছিল না, ভয় ভীতির মাধ্যমে রায় এদিক ওদিক করতে, কিন্তু নবীকে ভয় ভীতি দেখা এদিক ওদিক করতে পারবে না। এখন বলছে না তোমার নবীর কাছে চলো, তার কাছে যাই। অনেক পীড়াপিড়ির পরে ঠিক আছে চলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ের কথাবার্তা শোনার পরে ইহুদির পক্ষে রায় দিয়ে দিচ্ছে। কার পক্ষে? সাক্ষী প্রমাণ দলিল আদিল্লার ভিত্তিতে ইহুদির পক্ষে রায় দিয়ে দিচ্ছে। এবার ওই মুনাফেকটা বলতে আছে, আমি বললাম না আগে উনি নবী, উনি আখিরাতের ব্যাপারে ভালো বুঝে, দুনিয়ার ফয়সালার ব্যাপারে ভালো বুঝে না। তা আমি আগেই বলছি চলো ওমর দুনিয়ার ব্যাপারে খুব ভালো বুঝে, আমরা তার কাছে যাই। আমরা কার কাছে যাই? ওমরের কাছে যাই। এখন ইহুদি বাচ্চারা কি করবো, মুসলমান কান্ট্রি, মুসলমানরা শক্তিশালী, কিছু বলারও নেই। ঠিক আছে ভাই কি বলবো, তুমি যেহেতু উমরের কাছে যাইতে চাও, আমি তো ফয়সালা পেয়েই গেছি, আমি সন্তুষ্ট ফয়সালায়, আর তুমি যেহেতু উমরের কাছে যাইতে চাও চলো যাই, কি করবো লাও। উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, ইহুদি বলতেছে ভাই ওমর, তোমার মুসলিম ভাই তোমার নবীর ফয়সালা মানে নেই, আমি তাকে ফয়সাল মানছি কিন্তু সে মানতে চায় না, সে তো এই ফয়সালা দিছে কিন্তু সে তোমার কাছে নিয়ে আসছে। বললো আচ্ছা নবী মানের, নবীর কথা মানে না। ঠিক আছে আমি ফয়সালা করার জন্য আসতেছে, অপেক্ষা করো, আমি ফয়সালা নিয়ে আসতেছে, অপেক্ষা করো। ঘরের থেকে ফয়সাল নিয়ে আসছে, বুঝলেন তো, ফয়সাল আসল জিনিস নিয়ে আসছে। সব দেবদাস সব ভোগে কাজ হয় না, কি কথা ঠিক না? ফয়সাল নিয়ে আসছে, এইসব ফয়সালা করে দিস, কারবার শেষ। সব জায়গায় ছড়ায় পড়ছে ওমর মুসলমান হত্যা করছে, আল কতল বিল কতল। আর মুসলমান যদি হত্যা করে আল্লাহ না করুক তাহলে তো কতলের পরিবর্তে কি হবে? কতল হবে, যদি সে দিয়াত না নেয়, ভেজাল মারাত্মক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেছেন। কি হয়ে গেছেন? ওমর কি করলো, একজন মুসলমানকে হত্যা করছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করছে। কি আয়াত? অতঃপর ফালা ওয়া রব্বিকা, তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিভেদ ঝগড়া, আপোসের মধ্যে বিভেদের ব্যাপারে তোমাকে যতক্ষণ পর্যন্ত হাকেম ফয়সাল বিচারক নির্ধারণ না করবে এবং তোমার বিচারকে অন্তরস্থল থেকে আত্মসমর্পণের ভিত্তিতে গ্রহণ না করবে, জোর করে হইলে হবে না, চাপাইয়া দিলে হবে না। মনের অজান্তে, মনের খেলাফ, মনের আশ্বস্ততা না হইয়া হবে না, একেবারে সন্তুষ্ট চিত্তে লাগবে। কি লাগবে? সন্তুষ্ট চিত্তে, মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে এবং আনুগত্যতার সাথে। জোরপূর্বক হবে না, মানলাম কি করবো না, আমার উপায় নাই, মানতেই হবে, বেঈমান হবে না। যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিভেদের ফয়সালার ব্যাপারে তোমাকে নির্ধারণ না করবে, বিচারক না মানবে, এবং তোমার বিচারকে মহাব্বতের সাথে অন্তঃস্থল থেকে আত্মসমর্পণের মতো আত্মসমর্পণের ভিত্তিতে গ্রহণ না করবে, মুমিন হতে পারবে না। কে হতে পারবে না? নবীর ফয়সালাকে যারা অন্তঃস্থল থেকে গ্রহণ না করবে তারা কি না? কার কসম? তোমার রবের কসম। ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা, তারা মুমিন হতে পারবে না। এবার বলেন তো, যারা কোরআন ও হাদিস বাদ দিয়ে ডেমোক্রেসি মানেন, বড় মুমিন? দাড়ি দিয়ে পর্যন্ত, এই পর্যন্ত দাড়ি,
ওই যে এইমাত্র যাকে কারবার করছে, এই কপালে দিয়ে দাগ, নামাজের দাগ, টুপি দিয়ে বিশাল 6 হাত, জুব্বা দিয়ে 23 হাত, পাগড়ি দিয়ে 24 হাত, তসবি দিয়ে বিশাল বিশাল গোটা, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ফয়সালা এবং আইনকে যদি না মানে তাহলে কি হবে না? মোমেন হতে আল্লাহ কয়, আল্লাহর কসম করে বলছে, তোমার রবের কসম। এখন দেখেন তো মসজিদের মধ্যে কয়জন 2 নাম্বার, কয়জন মোমেন? রাগটা করছেন নাকি? হ্যাঁ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কত মৌলবী যে ধরা খাইবে আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম, আনা মিন গায়রিদ দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল, আনা মিন গায়রিদ দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। ক্বালা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? আল উলামা উস-সু। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, আমি এক দলের ব্যাপারে দাজ্জালের চেয়ে মারাত্মক মনে করি, দাজ্জালের চেয়ে খারাপ, দাজ্জালের চেয়ে নিকৃষ্ট, দাজ্জালের চেয়ে ঘৃণিত। সাহাবার প্রশ্ন, কারা ইয়া নবী আল্লাহ? বলে উলামা উস-সু। এই 2 নাম্বার মৌলবী, এই 2 নাম্বার মৌলবী এগুলো দাজ্জালের চেয়ে মারাত্মক। কি কথা কয় না? আপনি কি জানেন কিয়ামতের ময়দানে প্রথম কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে জানেন আপনারা? ফেরাউনরে, নমরুদরে, সাদ্দাজ্জারে, আবু জাহিলরে না, এই উলামায়ে সু। এই 2 নাম্বার, এই 2 নাম্বার এই ফেরাউনের সময় আগে জাহান্নামে পড়বে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। এখন বলেন তো, আল্লাহ বলে যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম কানুন আইন মানে না, সিদ্ধান্তকে গ্রহণ করে না, তারা মোমেন না। এখন তুমি জোর করে জান্নাতে যাবা? নিজে জান্নাত বানাই লইছো নাকি তুমি? হ্যাঁ, নিজে জান্নাত বানাই লইছো, জোর করে জান্নাতে যাবা? জোর করে তুমি দুনিয়াতে কাজ করতে পারো, কিন্তু মৌয়াতের পরে কোনো কাজ টাজ হবে না। মানুষগুলো এত বেয়াকুফ কেন রে ভাই? হ্যাঁ, এত বেয়াকুফ কেন মানুষ? আমি মাওলাকে মানছি তো মানছি, আল্লাহ নবীকে মানছি তো সোজা হিসাব কিতাব, মানছি তো মানছি, ধরছি তো ধরছি, আতিউল্লাহ আতিউর রাসূল, কোনো কথাবার্তা নেই। আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়বো না, ছাড়বো না ইনশাআল্লাহ। ইস্তিকামাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব কে, আস্তে কয়, জোরে বলো রব কে।